হ্যালো বন্ধুরা, আজকে এই ঘটনাটা একটা সত্য ঘটনার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। আজ অনেক দিন পর দাদুর বাড়ি যাচ্ছি, কারণ দাদু নাকি খুবই অসুস্থ আর শেষবারের মতো আমাকে দেখতে চেয়েছেন। তাই শহর থেকে দাদুর বাড়ি যাব। ট্রেন থেকে নেমে দেখি রাস্তায় কোনো গাড়ি নেই। ভাবলাম একটু দাঁড়াই, কিন্তু পরে মনে পড়লো এটা গ্রামের রাস্তা, রাস্তায় কোনো গাড়ি হয়তো পাবো না। হাঁটতে হাঁটতে হঠাৎ চোখ পড়লো আকাশের দিকে। আকাশ যেন অন্ধকার হয়ে এসেছে। অন্ধকার হতে দেখে মনে পড়লো দাদুর কথা। দাদু বলেছিল গ্রামের শেষের দিকে তাদের বাড়ি। তাদের বাড়িতে যাওয়ার আগে একটা পুরনো বাড়ি, পিছনে দিকে রাস্তার ধারে একটা বড় জাম গাছ পড়বে, যার মধ্যে বাস করে এক আত্মা। সে মানুষকে সন্ধ্যার পরে মেরে ফেলে। আজ পর্যন্ত সে অনেকজনকে মেরে ফেলেছে। এসব ভাবতে ভাবতে আমার গা যেন শিউরে উঠেছে, গা ছমছম করতেছে। তো বই না পেয়ে সাহস করে হাঁটতে লাগলাম। আমি শুনেছিলাম বই না পেলে আত্মারা নাকি কিছুই করতে পারে না, কিন্তু বই কি করে পাবো না? চারপাশে যে অন্ধকার হয়ে গেছে, আর চারপাশ থেকে বেঁচে আসছে ডিজে ফুকার ডাক, আর মাঝে মাঝে বেঁচে আসতেছে শেয়ালের ডাক আর ফেসার ডাক। সে যেন বলতে চাইছে, সামনে যাস না, সামনে গেলেই বিপদ। রাতের অন্ধকারে হেঁটে চললাম একলা। রাস্তায় কোনো মানুষ নেই, আর রাস্তাটাও পড়ছে যেন জঙ্গলের মাছ দিয়ে। তবুও বই না পেয়ে হেঁটে চললাম। এইসব ভাবতে ভাবতে কখন যে সেই বাড়িটার সামনেই চলে এসেছি তা বুঝতেই পারি নাই। হঠাৎ শুনলাম কে যেন হাসতেছে। হাসির শব্দ শুনে ভয় করতে লাগলো। তাই চারপাশে দেখলাম, আর গাছের উপরেও দেখতে লাগলাম কেউ আছে কিনা। গাছের উপরে দেখি হঠাৎ করে কে যেন অদৃশ্য থেকে দৃশ্যমান হলো আমার চোখের সামনেই। বয়ে গা কাঁপতে লাগলো, আর সে হাসতেছে জোরে জোরে। হাসতে হাসতে সে গাছ থেকে নেমে এলো আমার সামনে। বয়ে বয়ে আমি বললাম, আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, তুমি আমাকে দয়া করে মেরো না। সে বলতে লাগলো, তুই আমার কোনো ক্ষতি করিসনি তো কি হয়েছে? তোর সাহস কি করে হয় সন্ধ্যার পরে আমার কাছে নিচ দিয়ে যাওয়ার? আজ পর্যন্ত যে যে সন্ধ্যার পরে আমার গাছের নিচ দিয়ে গেছে তাদের সবাইকে আমি মেরে ফেলেছি। আজ তুইও মরবি। সে জোরে জোরে হাসতে লাগলো। হাসতে হাসতে সে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। ভয়ে আমার গা কাঁপতেছে। আমি জোরে চিৎকার দিলাম, বাঁচাও! সকালে চোখ খুলতে দেখি আমি এখনো জীবিত আছি। সে আমার কোনো ক্ষতি করে নাই। হ্যালো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।